নেতানিয়াহুর ওস্তাদ খামেনি। ইরান যেন বারবার প্রমাণ করে দিচ্ছে তাদের দুর্বল করা সম্ভব নয়। ইসরায়েলি হামলার ক্ষতি কাটিয়ে উঠে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শুধু পুনর্গঠনই করেনি, বরং আরও শক্তিশালী করেছে। খামেনি যেন এক প্রকার বার্তাই দিচ্ছেন নেতানিয়াহুকে, ইরান ফিনিক্স পাখির মতো, ধ্বংস করা গেলেও তারা ছাই থেকে উঠে দাঁড়াবে। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ইসরায়েল সম্পর্ক বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। সম্প্রতি তেহরানের উপর ইসরায়েলের হামলায় ইরানের বাভার 373 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ইরান দ্রুত সেই ব্যবস্থার উন্নত সংস্করণ মোতায়েন করেছে, এমনটা বলছে ইরানি মিডিয়া। ইরান তাদের বাভার 373 ব্যবস্থায় নতুন সাইয়াদ 4B মিসাইল সংযোগ করেছে। এই মিসাইল উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং আধুনিক প্রযুক্তিতে নির্মিত। এর কার্যক্ষমতা আগের মডেলের চেয়ে অনেক বেশি। সাইয়াদ 4B মিসাইল দীর্ঘ পাল্লায় লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত আনতে সক্ষম। এটি শত্রুর ড্রোন, যুদ্ধবিমান, এমনকি ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে কার্যকর। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা প্রতিটি হামলাকে একটি উন্নতির সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। নতুন বাভার 373 ইসরায়েলের মতো শক্তিশালী সামরিক বাহিনীর আক্রমণ ঠেকাতে পুরোপুরি প্রস্তুত। ইরানের এই উন্নয়ন আন্তর্জাতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষত মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এই পদক্ষেপ একটি নতুন মাত্রা যোগ করেছে। ইরানের এই উন্নতি শুধু আত্মরক্ষার একটি পদক্ষেপ নয়, এটি তাদের আঞ্চলিক সামরিক প্রভাবকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে। খামেনির নেতৃত্বে ইরান প্রমাণ করেছে যে তারা পশ্চিমাদের চিন্তার থেকেও অনেক বেশি শক্তিশালী ও উন্নত প্রতিপক্ষ। ইরানের সামরিক প্রযুক্তির এই অগ্রগতি তাদের ফিনিক্স পাখির মতো পুনরুত্থানের প্রতীক। নিষেধাজ্ঞা, হামলা বা চ্যালেঞ্জ কোনো কিছুই তাদের থামাতে পারছে না। ইরান যেন বার্তা দিচ্ছে, ধ্বংস করা সম্ভব নয়, ইরান বারবার উঠবে।